আজকে আমরা করব মোশন অফ এ প্রজেক্টাইল, মানে কি প্রাসের গতি বলতে এটা কি বলতে কীভাবে আছে বলছে আজকে কোনো পৃথিবীতে দাঁড়িয়ে বা যে কোনো গ্রহতে দাঁড়িয়ে যদি আমি কোনো বস্তুকে যদি ছুঁড়ে মারি তাহলে তার গতিবেগটা কী হয় সেটা হচ্ছে দেখার বিষয়। গতিবেগ ছুঁড়ে বলতে আমরা লম্ব হয় মানে উপরের দিকে ছুড়বো না বাকি দিকে ছুড়বো, উপরের দিকে ছুড়লে কি হবে আবার সেই আমার হাতে এসেই পড়বে যদি বায়ুর কোনো বাধা না থাকে, মানে বায়ু প্রবাহ যদি না হয়, এয়ার ভেলোসিটি না থাকলে। কিন্তু আমি যদি কোনো বস্তুকে এইভাবে ছুঁড়ে মারি, এরকমভাবে ছুঁড়ে মারি তাহলে মোশনটা কীরকম হবে, আর একটু বড় করে করি, এরকমভাবে যদি ছুঁড়ে মারি তাহলে বস্তুটা এরকম হয়ে যাবে। সাধারণত কোনো বলকে ছুঁড়ে মারলে যেরকম দেখা যায়, আজ যদি একটা বলকে ছুঁড়ে মারা হয় তাহলে এরকমভাবে উপরে গিয়ে এসে পড়ে। আর মানে ছুঁড়েছিলাম আমি সোজাভাবে, কিন্তু কী হবে গ্র্যাভিটি ওকে টানতে আরম্ভ করবে, টানতে কী হবে ওর ওই গতিবেগটাকে ধরে রাখতে দেবে না। তো আমি ধরে নিলাম যে ও হচ্ছে থিটা কোণ করে প্রথমে ছোড়া হয়েছিল আর ভেলোসিটি দেওয়া হয়েছিল ইউ ভেলোসিটি দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার উপাংশ বিভাজনের একটা নীতি আছে যে নীতিতে করা যায় যে এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার ইউ কস থিটা হয় আর এটা হচ্ছে ইউ সাইন থিটা। এটা উপাংশ বিভাজনের নীতি থেকে আমরা পাই, ইউ কস থিটা ইউ সাইন থিটা, ঠিক আছে। এবার আমাকে কি কি বের করতে হবে, মানে এই একটা প্রবলেম রয়েছে, এই প্রবলেম থেকে কি কি ফাইন্ড করতে হবে। আমি পার্টিকেলটাকে ছুড়ে মেরেছিলাম ও পয়েন্ট থেকে, ক্যাপিটাল এ হচ্ছে ম্যাক্সিমাম সে গেছে কতটা রেঞ্জ গেছে, ঠিক আছে। আর এই যে পয়েন্টটা এটা আমি বি পয়েন্ট নাম দিলাম, এই বি পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম, এই প্রজেক্টাইলের মানে প্রজেকশানের ম্যাক্সিমাম হাইট হচ্ছে এটা, এখান থেকে এই হাইটটা মানে হচ্ছে এটা এইচ, ঠিক আছে। এই হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তাহলে আমাকে ফাইন্ড করতে হবে কি ম্যাক্সিমাম হাইট কত সেটা আগে আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এবার যখন ম্যাক্সিমাম হাইট ফাইন্ড করতে দিয়েছে মানে হচ্ছে এই হাইট কতটা উঠবে, তার ফর্মুলা কী রয়েছে আমাদের কাছে, ফর্মুলা রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এর ফর্মুলা দিয়ে লাগাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এই হচ্ছে যে ফর্মুলা, মাইনাস কারণ এখানে মন্দনে চলবে, উপরে উঠলে পার্টিকেলটার ভেলোসিটি আস্তে আস্তে কমতে লাগবে। যদি আমি বি পয়েন্টের দিকে তাকাই, বি পয়েন্টের দিকে পার্টিকেলটা শুধু এই দিকের গতিবেগ আছে, আর কি উপরের দিকে মানে ওয়াই অক্ষে কোনো গতিবেগ আছে? যদি ওয়াই অক্ষে গতিবেগ থাকতো তাহলে পার্টিকেলটা তো আরও উপরে উঠতো, কিন্তু ওঠেনি, তার মানে কি ওয়াই অক্ষে আর গতিবেগ নেই। আর স্টার্টিংয়ে ওয়াই অক্ষে কত আছে, মানে এটা ওয়াই অক্ষ থেকে পাই, মানে আমি কোন অ্যাক্সিসকে বিচার করব, ওয়াই অ্যাক্সিসকে বিচার করছি। ওয়াই অ্যাক্সিসে ফার্স্টে এই ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল, ইনিশিয়ালি ভেলোসিটি দিয়েছিলাম হচ্ছে ইউ সাইন থিটা তার স্কোয়ার, আর এই পয়েন্টে কি ফাইনাল ভেলোসিটি কত হবে, 0 তার স্কোয়ার মাইনাস টু জি এইচ, ঠিক আছে। তাহলে এটা কত হলো 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু জি এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কত ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। এটা হচ্ছে এই যে পার্টিকেলটাকে যেটাকে থ্রো করা হয়েছে সেই পার্টিকেলটা এই হাইট পর্যন্ত উঠবে। এবার বলছেন যে টাইম কতটা লাগবে, মানে এই পার্টিকেল টাইম অফ ফ্লাইট কতটা লাগবে, মানে পার্টিকেলটাকে যদি আমি এখান থেকে থ্রো করি পার্টিকেলটা আবার গ্রাউন্ডে এসে কখন পৌঁছাবে সেটা আগে বের করতে হবে। তো তার আগে আমরা বের করি যে পার্টিকেলটা ও পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে কত টাইম লাগবে, মানে ম্যাক্সিমাম হাইটে যেতে কত টাইম লাগবে। ধরি ও থেকে বি বিন্দুতে পার্টিকেলটি যেতে সময় লাগে টি, স্মল টি, ঠিক আছে। তাহলে স্মল টি ইকুয়াল টু কত হবে, এই পয়েন্ট থেকে ওয়াই অক্ষের ভেলোসিটি কত 0, তো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই ফর্মুলাটা ইউজ করবো আমরা। 0 ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা মাইনাস জি টি, তাহলে টি ইকুয়াল টু কত হলো ইউ সাইন থিটা বাই জি। তার মানে এইখান থেকে মানে সর্বনিম্ন বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে উঠতে টাইম নিচ্ছে ইউ সাইন থিটা বি, এই যে। আবার তো পার্টিকেলটা নিচে নামবে, তাই না, এবার তো পার্টিকেল বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে ফিরে আসবে। এবার যে টাইমে নিচ থেকে উপরে পার্টিকেলটা উঠছে উপর থেকে নিচে নামতে সেই টাইমে নেবে, কারণ কি এখানে কোনো এয়ার ভেলোসিটি নেই বা কেউ বাধা দেওয়ার কেউ নেই, জাস্ট নর্মাল রয়েছে। তো
যেহেতু বাধা দেওয়ার কেউ নেই, তার জন্য পার্টিকেলটাতে এমন না যে বাতাস কিছুটা সাহায্য করবে, এরকম কিছু নেই, কারণ কি এয়ার ভেলোসিটি আমাদের কাছে নেই। সুতরাং টাইম অফ ফ্লাইট, যেটাকে আমরা কি ক্যাপিটাল টি দিয়ে লিখি, ওটা কত হবে 2t হয়ে যাবে, যেতে টি লাগবে আসতে টি লাগবে। সুতরাং ক্যাপিটাল টি ইকুয়াল টু কত 2u সাইন থিটা বাই জি। তাহলে আমরা কি বের করলাম, হাইট বের করলাম, টাইম অফ ফ্লাইট বের করলাম, ঠিক আছে। এবার কি করতে হবে, হরাইজন্টাল রেঞ্জ মানে পার্টিকেলটা কতটা দূরে গিয়ে পড়বে, মানে আমি একটা যদি বলকে ছুড়ি, আমরা কি করছি যে বলটা সবচেয়ে বেশি কত উচ্চতায় উঠতে পারবে, বলটাকে আমি ছুঁড়ে মেরেছিলাম আবার মাটিতে আসতে কত টাইম নেবে, আর তারপরেরটা কি ব্যাপারটা হলো বলটা কত দূরে গিয়ে পড়বে সেটাকে আমরা কি বলছি হরাইজন্টাল রেঞ্জ, যেটাকে আমরা আর দিয়ে লিখছি। আর এখানে কি হবে, ও এটাই হচ্ছে আর, ও এ পর্যন্ত গেছে। এবার এখানে একটা মজার বিষয় আছে, সে পার্টিকেলটার আমরা গতিবেগকে তো দুটো পার্টে ভাগ করেছিলাম, মানে উপাংশ বিভাজন দিয়ে, ওয়াই অক্ষে নিয়েছিলাম ইউ সাইন থিটা, এক্স অক্ষে নিয়েছিলাম ইউ কস থিটা। এর পার্টিকেলটাকে যদি আমি ইউ কস থিটাতে আমি যদি এক্স অক্ষে ছুঁড়ে মারতাম, তাহলে ও টি টাইম পরে গিয়ে এখানেই পৌঁছাতো। এটাই হচ্ছে উপাংশ বিভাজনের নীতি বলা হচ্ছে, যে এই গতিবেগে ছুঁড়ে মারলে ওখানেই যাচ্ছে। তাহলে আমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট পার্টিকেলটাকে এক্স অক্ষে গতিবেগ কত ইউ কস থিটা, আর পার্টিকেলটা এ পয়েন্টে যেতে কত টাইম নিয়েছে টি টাইম, মানেটা কি পার্টিকেলটা এইখান থেকে গেছে, ঠিক আছে, এরমভাবে গেছে, এরমভাবে কোন গতিবেগে গেছে ইউ সাইন থিটা, যদিও আমি কিন্তু ইউ সাইন থিটা গতিবেগ দিইনি, আমি দিয়েছিলাম কত ইউ। কারণটা কি বলছে, পার্টিকেলটা সাইন থিটা ম্যাক্সিমাম ভ্যালু হয় কত 1, আর কোনো একটা অ্যাঙ্গেল করো থিটা মানে যেটা 90 ডিগ্রির চেয়ে কম, মানে হচ্ছে ইউ সাইন থিটার ভ্যালু অলওয়েজ ইউ হচ্ছে ছোটো। তার কারণটা কি, কারণ হচ্ছে পার্টিকেলটাকে আমি যখন ছুঁড়ে মারছি তখন পার্টিকেলটাতে কি গ্র্যাভিটি কাজ করবে, পার্টিকেলটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে, ফলে পার্টিকেলটার উপরের দিকের গতিবেগ মানে ডাইরেক্ট ওয়াই অক্ষের গতিবেগ যেটাতে ছুঁড়ে মেরেছিলাম সেটা কখনো হবে না, তার চেয়ে কিছুটা কম হবে। তাই এখানে বসিয়ে দিই টি এর ভ্যালু ইউ কস থিটা ইন্টু 2u সাইন থিটা বাই জি, এটাকে সাজিয়ে লিখি ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি। ম্যাথে একটা ফর্মুলা আছে, সেটা হলো 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা বাই জি। তার মানে রেঞ্জ কত দাঁড়ালো, মানে প্রক্ষেপ সীমা কত ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, হাইট কত ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, টাইম কত 2u সাইন থিটা বাই জি। এই তিনটে আমরা বের করলাম। এ বলছে ম্যাক্সিমাম কতটা যেতে পারে, মানে কোনো একটা অবজেক্টকে আমি যদি ছুঁড়ে মারি সেটা সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করতে পারে। এর বলছে আর ম্যাক্স ইকুয়াল টু কত হবে, আর ম্যাক্স হবে ইউ স্কোয়ার বাই জি, কারণ কি সাইনটা এখানে ভ্যারিয়েবল, সাইন থিটাকে কখন হতে হবে 1 হতে হবে, আর ম্যাক্স কত সাইন 2 থিটার ভ্যালু যদি ম্যাক্সিমাম কত হবে 1ই হতে হবে, সাইন 2 থিটা তো 2 থিটা হোক আর যাই হোক সাইনের ম্যাক্সিমাম ভ্যালু তো 1 দেয়, কখন দেয় যখন সাইন 90 ডিগ্রি হয়, তাহলে থিটা কত 45 ডিগ্রি, বোঝা গেল। 45 ডিগ্রিতে যদি কোনো পার্টিকেলকে যদি থ্রো করা হয় তাহলে সেটা তার সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, এবং সেই সর্বোচ্চ দূরত্ব রাশিমালাটা হলো ইউ স্কোয়ার বাই জি। ইউ স্কোয়ার বাই জি হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবার এখান থেকে কিছু কিছু কোশ্চেন আসে, যেরকম কোশ্চেন যে আজকে এই অ্যাঙ্গেলটাকে আমি যদি চেঞ্জও করে দিই, মানে হচ্ছে দেখা গেল আমি করলাম কি দুটো পার্টিকেল নিলাম, এবং সব তার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে কিন্তু কোনো জায়গায় পার্টিকেলের মাসের উপর ডিপেন্ড করছে না, পার্টিকেলের মাসের উপর ডিপেন্ড করছে না, মানে হালকা বস্তুও যা ভারী বস্তুও তাই, কিন্তু বাস্তবে এটা হয় না। তার কারণ একটাই, কারণ বাস্তবে এরকম থাকে না যে এয়ার রেজিস্ট্যান্স থাকবে না বা কোনো কিছু থাকবে না, এরকম হতে পারে না। এটা একটা আমাদের আইডিয়াল কেস নিয়ে আলোচনা করা হচ্ছে, সেখানে পার্টিকেলে মাস আসছে না। এবার আমাদের কি বলা হচ্ছে আমরা পার্টিকেল নিলাম, প্রথমে একটা পার্টিকেলকে আমি ছবিটা এঁকে দিচ্ছি, বোঝাচ্ছি, মুছে দিই। প্রথম পার্টিকেলকে আমরা থিটা 1 কোণে ছুড়েছিলাম,
ও পয়েন্ট থেকে ছুটেছি, এ পয়েন্টে গিয়ে পৌঁছেছে, পরের পার্টিকেলকে থিটা2 কোণে ছুটেছি, ঠিক আছে, থিটা2 কোণে ছুটেছি, সেও কিন্তু কি একই জায়গায় পৌঁছেছে। এবং ইন্টারেস্টিং বিষয়, দুটো পার্টিকেল ভেলোসিটি দুটোরই ইউ ছিল, মানে ইনিশিয়াল ভেলোসিটি অফ টু পার্টিকেল আর সেম। দুটো পার্টিকেল ইনিশিয়াল ভেলোসিটি সেম, বাট প্রজেকশন অ্যাঙ্গেলটা আলাদা, মানে একটা থিটা1 একটা থিটা2, এরকমভাবে আমি ছুড়েছি। আবার রেঞ্জও সমান হয়ে গেছে, মানে এটাকে তো আমরা রেঞ্জ বলছি না, এটা তো আমাদের রেঞ্জ, তো রেঞ্জ হচ্ছে সমান হয়ে গেছে। তাহলে এবার বলছে কি যে রেঞ্জ যদি সমান হয় তাহলে এটা কখন হতে পারে, মানে থিটা1 আর থিটা2 মধ্যে রিলেশনটা কী আছে যার জন্য রেঞ্জটা সমান হয়ে যাচ্ছে? দুটো পার্টিকেল ছিল, বা আমি ধরে নিতে পারি একটা পার্টিকেলকে আমি দুবার থ্রো করেছি। ফার্স্ট কেসে থ্রো করলাম, থিটা1 থ্রো করলাম, এই বিন্দুতে গেল, তারপরে থিটা2 কোণে থ্রো করলাম, আবার এই বিন্দুতে পৌঁছালো। তাহলে থিটা1 আর থিটা2 মধ্যে রিলেশনটা কি? থিটা1 থিটা2 কখনোই সেম ধরছি না, কারণ সেম ধরলে তো একই, একটা আমি আলাদা করে গেছি। এবার দেখা যাক রিলেশনটা কী আছে। বলছে ফার্স্ট কেসে রেঞ্জ কত, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, সরি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই না? আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর থিটা1 করে দিই, আর R2 ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন 2 থিটা2 বাই জি। তো একটা কন্ডিশন হতে পারে কি, থিটা1 ইকুয়াল টু থিটা2 হতে পারে, একটা কন্ডিশন থিটা1 ইকুয়াল টু থিটা2 হতে পারে, আর আরেকটা কন্ডিশন কত হতে পারে, মানে এটা হচ্ছে কেস 1, আর কেস 2তে কি হতে পারে, কেস 2তে যেটা হতে পারে সেটা হচ্ছে থিটা1 প্লাস থিটা2 ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কী করে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। যদি এরম একটা কেস 2 হয়, ঠিক আছে, থিটা1 ইকুয়াল টু থিটা2 হলে তো ডাইরেক্ট মিলেই যাচ্ছে, আর যদি এই কেসটা হয় তাহলে দেখি মেলে কিনা, সেটা আগে দেখা যায়। আমি থিটা2 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 90 মাইনাস থিটা1 বসিয়ে দিই, ইউ স্কোয়ার সাইন 2 90 মাইনাস থিটা1 বাই জি, মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2টা গুণ করে দিই 180 মাইনাস 2 থিটা1 বাই জি, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা1 বাই জি, 2 ইন্টু 90 মাইনাস 2 থিটা করলে আবার সেই সাইনটাই চলে আসে, আর 2 না, এটাও আর হবে। তাহলে কি হলো, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো তো, এটা তো এমনি হলেই হয়ে যেত, এটাও স্যাটিসফাই করলো। তার মানে কি বলা হচ্ছে যে দুটো পার্টিকেল বা একটা পার্টিকেলকেই যদি সেম ভেলোসিটি বা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যদি থ্রো করা হয় এবং দুক্ষেত্রেই যদি রেঞ্জ সমান আসে, তার মানে কি তাদের কোণের যোগফলটা 90 ডিগ্রি হতে হবে। এখানেও সমান, এটাও হবে। এটা কি, এটা 90 ডিগ্রি দুটো সমান যোগফল, মানে এটা 45-45-এ থ্রো করেছি, বা আমি থ্রো করতেই পারতাম একটা 60 আর একটা 30-তে। একটা জেনারেল কেস দেখা যাক যে দুটো রেঞ্জ সমান হয় কিনা, যে এটা ধরে ইফ থিটা1 ইকুয়াল টু 60 ডিগ্রি আর থিটা2 ইকুয়াল টু 30, তাহলে রেঞ্জগুলো দেখি সমান হয় কিনা। থিটা1 60 ডিগ্রি হলে R1 ধরে নিই, আমি ধরে নিচ্ছি প্রথমে রেঞ্জ আলাদা হবে। R1 ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার সাইন 60 ইন্টু 2 মানে হচ্ছে 120 সাইন 120 বাই জি, মানে কত, সাইন 120 মানে হচ্ছে সেটা আবার cos 30 চলে আসবে, ঠিক আছে। cos 30 এর ভ্যালু কত, cos 30 দেয় হচ্ছে 1/2, সরি √3/2, মানে হচ্ছে √3/2g, এটা হচ্ছে আমার। আর যখন থিটা2 ভ্যালু বসাচ্ছি তখন দেখা যাক R2 ইকুয়াল টু কত, এটাকে R2 ধরে নিচ্ছি, প্রথমে আলাদা হচ্ছি তারপরে মিলে গেলে ভালো। সাইন 30 ইন্টু 2 করলে 60 বাই জি, তার মানে কত হলো, ইউ স্কোয়ার ইন্টু √3/2g। তো কী হলো, দুটোর ভ্যালু সেম বেরোলো না। সুতরাং আমি বলতে পারি তো R1 ইকুয়াল টু R2 কখন 30 আর 60 ছড়েছে তাও, মানে এটা কি এই দুটোর কোণের যোগফল কত হলো, 90 হলো, ঠিক আছে। তার মানে কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের
আর রেঞ্জটা সমান হবে। অবশ্যই তাদের ভেলোসিটিটা কিন্তু সেম রাখতে হবে, এমন না যে ভেলোসিটি চেঞ্জ করে দিচ্ছি তারপরেও হবে, কখনোই হবে না। ভেলোসিটিকে সবসময় সমান রাখতে হবে, এটা মাথায় রাখা যায়, ঠিক আছে। এটা দিয়েই একটা অঙ্ক আসবে, সেই অঙ্কটা বলছি। আমাদের এটা এরকমভাবে প্রমাণ দেয় না, আমাদের যদি কখনো বলে দেয় যে দুক্ষেত্রে রেঞ্জ সমান হয়েছে তাহলে কি হবে, সেই জিনিস দিয়ে আমি অঙ্কটা দিচ্ছি, তখন বোঝা যাবে। এটা থাকুক, ছবিটা থাকুক। আমাকে বলছে প্রথম ক্ষেত্রে একটা পার্টিকেলকে, প্রথম যে পার্টিকেলটাকে θ1 অ্যাঙ্গেলে থ্রো করার জন্য হাইট কত হয়েছে, হাইট হয়েছে h1। আর একটাকে 90 মাইনাস θ1-এ থ্রো করার জন্য হাইট কত হয়েছে, h2 হয়েছে, ঠিক আছে। এবং দুক্ষেত্রেই রেঞ্জ কত হয়েছে, রেঞ্জ এরও আর হয়েছে, এরও আর হয়েছে। তাহলে বলেছে এই রেঞ্জ আর হাইটের মধ্যে রিলেশনটা বের করতে বলেছে। মানেটা কি, আমি ধরে নিলাম θ2 কত, θ2 মানেই তো 90 মাইনাস θ1, এটাকে ধরে নিলাম আমি h2 আর এই হাইটটা হচ্ছে h1। তাহলে h1 h2 আর এর মধ্যে রিলেশনটা কি সেটা আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট টাইমে θ1-এর কেসটা দেখা যাক, θ1-এর h1 কত হবে, এবং দুটোরই ইনিশিয়াল ভেলোসিটি সেম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার θ1 বাই 2g। আর রেঞ্জ কত, রেঞ্জ হবে ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। এটা হলো h2 কত হবে, h2 হচ্ছে 90 মাইনাস θ1-এ থ্রো করেছি, মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস θ1 বাই 2g। 90 মাইনাস θ1 মানে cos θ চলে যাবে, তার মানে ইউ স্কোয়ার কস স্কোয়ার θ1 বাই 2g। আর এর ক্ষেত্রে রেঞ্জ কত হবে, ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 মাইনাস θ1 বাই জি, এটা θ1। এবং এক্ষেত্রে কী দেখেছি, এক্ষেত্রে একই আসবে, সাইন 2θ1 বাই জি আসবে, তাই তো। তাহলে এই জিনিসগুলো আমরা আগে বের করে নিলাম, মানে হচ্ছে এইচ এর ভ্যালু, আর এর ভ্যালু, মানে h1 h2 আর এর ভ্যালু বের করে নিলাম। এবার রিলেশনে যাই। এখানে মাথায় রাখতে হবে সাইন 2θ বা 2θ1 মানেটা কি, মানে সাইন 2θ মানে হচ্ছে সাইন 2 সাইন θ ইন্টু কস θ, মানে এর মধ্যে সাইন θ এবং কস θ দুটোই আছে। তাহলে এখানে একটাতে সাইন θ আছে, একটাতে কস θ আছে, তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি কি, এ দুটোকে মাল্টিপ্লাই করে দিই, মানে h1 ইস টু h2 করি, h1 ইন্টু h2 গুণ করলে কত হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2θ1 বাই 2g ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার 2θ1 বাই 2g। এটা হলো, কমন নিয়ে লিখি, এটা কত হলো, ইউ টু দি পাওয়ার 4 হলো বাই 4g স্কোয়ার সাইন স্কোয়ার 2θ1 ইন্টু কস স্কোয়ার 2θ1। এটা আমার আসলো, তাই তো। 2θ না, সরি, এখানে শুধু θ, কারণ আমরা তো হাইট বের করছি, হাইটে তো 2 নেই, হাইটে তো 2 নেই, হাইটে তো নর্মালি আছে। তাহলে এটা আসলো, এটাকে নিচে একটা এক্সট্রা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণটা বলে দিচ্ছি, আর উপরে একটা 4 সাইন স্কোয়ার θ1 কস স্কোয়ার θ1 লিখলাম, হ্যাঁ, h1 ইন্টু h2। কি হয়, আজকে আমরা কি বললাম কি, সাইন 2θ ফর্মুলা কি, 2 সাইন θ কস θ, কিন্তু এখানে সাইন θ তো বলে কিছু নেই, সাইন স্কোয়ারে আছে, তাহলে এটাকে স্কোয়ার করো, সাইন স্কোয়ার 2θ ইকুয়াল টু কত হবে, 4 সাইন স্কোয়ার θ কস স্কোয়ার θ। তার জন্য এই 4টা দরকার ছিল, তার জন্য একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এটা মুছে দিই, এটা এখানে লিখি। তাহলে h1 ইস টু h2 কে কী লেখা যায়, 1/16 হয়ে গেছে ইউ স্কোয়ার 16g স্কোয়ার আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2θ1 পড়ে রয়েছে। এটা মানে কি, এটা স্কোয়ার করলে, 8 স্কোয়ার করলে কত হবে, 10 টু দি পাওয়ার 4, e টু দি পাওয়ার 4, 8 স্কোয়ার করলে কত হবে, e টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2θ1 বাই জি স্কোয়ার, মানে এখানে একটা 8 স্কোয়ার আছে, h1 h2, তার মানে 8 স্কোয়ার ইকুয়াল টু 16 h1 h2 আছে, তাহলে r ইকুয়াল টু কত, 4 বাইরে বেরোবে,
√h1:h2 বুঝা গেল? 4 বাইরে বেরিয়ে গেল, √h1:h2 আসলো। তার মানে ব্যাপারটা কি, আমাদের যখনই রেঞ্জ মানে আর এর সঙ্গে টাইমের সম্পর্ক বলতে হতো, T1 T2 সম্পর্ক বের করো বা H1 H2, মাথায় রাখতে হবে আর এর মধ্যে এই যে sin 2θ যে পার্টটা আছে এর মধ্যে কি sin θ cos θ দুটোই আছে। আর এইগুলোর মধ্যে এক একটা করে পার্ট থাকতে পারে, একসঙ্গে দুটো পার্ট থাকতে পারে না, সাইন পার্ট কস পার্ট দুটো একসঙ্গে থাকতে পারে না। তো হয় H1 এর রয়েছে যেমন সাইন পার্টটা, H2 তে কস পার্টটা, টি করলেও তাই আসতো, টি করলে আসতো আমার T1 এর মধ্যে সাইন পার্টটা আসতো, T2 এর মধ্যে আসতো কস পার্টটা। তাহলে এদেরকে তো গুণ করতে হবে, না গুণ করলে তো সাইন কসকে গুণ আকারে কখনোই পাবো না। তার জন্য সবসময় H1:H2 করে দেবো, তারপর যা হবে দেখা যাবে। এই যে কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা এসছে না 16 পার্টটা, টি এর সঙ্গে অন্য কিছু আসবে কনস্ট্যান্ট, বাট তাতে কিছু এসে যায় না। আমাদের সবসময় যেন গুণটা যেন আমরা করি, ঠিক আছে? এবার আমরা করব লোকাসের প্রজেক্টাইল, ঠিক আছে? লোকাসের প্রজেক্টাইল বলতে কী বোঝাচ্ছে, মানে সঞ্চার পথে রাশিমালা নির্ণয় করতে বলছে। ছবিটা এঁকে নিই আগে। ও পয়েন্ট, এ পয়েন্ট, ইউতে থিটাতে ছড়িয়েছিলাম। তাহলে আমার এই পাশে কত হবে, ইউ কস থিটা হবে, এটা হবে ইউ সাইন থিটা, ঠিক আছে? আমি ধরে নিলাম টি টাইম পরে গিয়ে পি পয়েন্টে গিয়ে পার্টিকেলটা পৌঁছেছে, টি টাইম পরে পি পয়েন্টে পৌঁছেছে। পি পয়েন্টটা এখানে কোথায় করছে, এখানে ধরে নিলাম ডি পয়েন্টে গিয়ে ছেদ করছে এই জায়গাটা, ওকে? ডি পয়েন্টে ছেদ করছে। তো আমার হাইটটা কত এখানে, এই হাইটটা হচ্ছে ওয়াই হাইট রয়েছে, আর এইটা কত রয়েছে, এই ডিস্টেন্সটা রয়েছে এক্স ডিস্টেন্স। আমাকে বের করতে হবে সঞ্চার পথে ইকুয়েশন, মানে লোকাস অফ এ প্রজেক্টাইল, সঞ্চার পথে ইকুয়েশন বের করতে হবে। তো বেসিক্যালি y ইকুয়াল টু কি, মানে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারের ইকুয়েশন ইউজ করবো। y ইকুয়াল টু প্রাথমিক গতিবেগ u মানে কত, ইউ সাইন থিটা ইউ টি মাইনাস হাফ, এর জায়গায় কত হবে, জি হবে, আর টি স্কোয়ার হবে। তাহলে এটা হলো লোকাস অফ এ প্রজেক্টাইল। কিন্তু ব্যাপারটা কি, যে আমরা তো এখানে এক্স আর ওয়াইটা জানি, টি তো জানি না অ্যাকচুয়ালি, ধরে নিয়েছি যে টি টাইম পরে পৌঁছাবে, কিন্তু টি টাইমের ভ্যালু কত সেটা আমরা জানি না। ফলে আমাদের ইকুয়েশনটাকে ডেভেলপ করতে হবে এক্স ও ওয়াই এর রেসপেক্টে, ঠিক আছে? তাহলে আমার টি টাইমে পার্টিকেলটা যদি পি পয়েন্টে পৌঁছায়, তাহলে আমি পি এর প্যারালাল লাইনটা কিনলাম ডি, একই জায়গা। তো তাহলে এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, যেভাবে আমরা ওয়েতে আর ইকুয়াল টু লিখেছিলাম ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি লিখেছিলাম, কারণ কি পার্টিকেলটা এইখান থেকে এখানে পৌঁছাতে ক্যাপিটাল টি টাইম নিয়েছিল। তেমনি এক্ষেত্রে কত টাইম নিচ্ছে, স্মল টি টাইম নিচ্ছে। তাহলে এইখান থেকে হলেও একই নিত। তাহলে স্মল টি ইকুয়াল টু কত, এক্স বাই ইউ কস থিটা। এটাকে এখানে রিপ্লেস করে দিই, ইউ সাইন থিটা ইন্টু এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এটা হবে হচ্ছে এক্স ট্যান থিটা ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, মানে এটা একসঙ্গে করলে হবে 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটাই হচ্ছে আমার ইকুয়েশন, এবং এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আসে এবং জয়েন্টে এই টাইপের জিনিস দিয়ে থাকে। যেমন একটা অঙ্ক বলছি, তাহলে বোঝা যাবে। অঙ্কটা ঠিক আছে, আমি ইকুয়েশনটাকে সাইডে লিখে রাখছি, আর অঙ্কটা আমি যখন করছি তখন বলছি। ওয়াই ইকুয়াল টু কী করলাম, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই হচ্ছে আমার ইকুয়েশন, ঠিক আছে? এবার অঙ্ক কী দেয় সেটা আগে দেখি। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা কিন্তু, হ্যাঁ, যেমন হাইটের ইকুয়েশন বের করেছিলাম, টাইমের ইকুয়েশন বের করেছিলাম, রেঞ্জের ইকুয়েশন বের করেছিলাম, তেমনি এটাও একটা ইকুয়েশন। আমাকে কী দিয়েছে, খুব মজার জিনিস এটা। ব্যাপারটা এখান থেকে একটা পার্টিকেলকে থ্রো করা হচ্ছে, ঠিক আছে? তো এরকম একটা যে হাইটে অ্যাঙ্গেলটা কত বলেছে, 53 ডিগ্রি কোণে থ্রো করা হয়েছে। 53 ডিগ্রি কোণে একটা পার্টিকেলকে থ্রো করা হয়েছে। এখানে একটা পাঁচিল আছে, ঠিক আছে, মানে একটা ওয়াল রয়েছে, হাইট কত রয়েছে 3 মিটার হাইট, এবং এখান থেকে কত
ডিস্টেন্সে আছে, সেটাও আমি ধরে নিলাম 3 মিটার ডিস্টেন্সে, অন্য কিছু হতে পারতো, এমনি ধরে নিলাম 3 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে 3 মিটার ডিস্টেন্সে একটা ওয়াল রয়েছে আর ওয়ালটার হাইটও 3 মিটারই রয়েছে। তাহলে আমাকে মিনিমাম কত ভেলোসিটি দিলে এই ওয়ালটাকে জাস্ট মানে ক্রস করবে, মানে পার্টিকেলটার গতিপথটা এরকম হবে, মানে এরকম ভাবে যাবে, মানে মিনিমাম কত ভেলোসিটি দিলে, মানে কত স্পিডে আমি যদি ছুঁড়ে মারি এটাকে। এর ব্যাপারটা হলো আমি বেশি স্পিডে ছুঁড়ে মারলে সে উপর দিয়ে বেরিয়ে যাবে সেটা আমার চাইনি, মিনিমাম চেয়েছে, মানে সর্বনিম্ন কত গতিবেগে এই পার্টিকেলটাকে থ্রো করতে হবে যাতে ওয়ালটাকে জাস্ট উপর দিয়ে বেরাবে, ঠিক আছে। এটা যখন দিয়েছে তার আগে আমাদের এই 53 টাইপের যদি কোণ দেয়, 53, 37 এই টাইপের যদি কোণ দেয়, তার জন্য একটা জিনিস, একটা ডায়াগ্রাম মাথায় রাখতে হবে, ক্যালকুলেটর ছাড়াই হয়ে যাবে এসব জিনিস। আর এটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, 3 মিটার হোক 3 সেন্টিমিটার হোক কোনো না, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, 4, 5। তাই যদি হয় তাহলে এই যে কোণটা উৎপন্ন করবে সেটা করবে 53 ডিগ্রি, আর এখানে যেটা করবে সেটা হচ্ছে 37 ডিগ্রি, আর এটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 53 কোণটা কত, ভূমি হচ্ছে 3, লম্ব হচ্ছে 4, আর অতিভুজ হচ্ছে 5, এই হচ্ছে মাথায় রাখতে হবে। এবার আমাদের ইকুয়েশন কি বলছে, ইকুয়েশনটাকে লিখি, y = x tan থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা আমার ইকুয়েশন। এবার এখানে বলেছে 3 মিটার আর 3 বলে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি অঙ্কটাকে এইভাবে বলতে পারতো যে এটা একটা পি পয়েন্টের কোঅর্ডিনেট 3,3, এটাও বলতে পারতো, এরকমভাবে বলতে পারতো কোশ্চেনটাকে, অথবা ডাইরেক্ট এই ওয়াল দিয়ে ছবি এঁকেও বলতে পারতো, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান কত 3, এক্সের মান কত 3, ট্যান কত ট্যান 53, মাইনাস জি এর ভ্যালু 10 ধরছি সুবিধার্থে, এক্সের ভ্যালু 3 স্কোয়ার 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার 53, জি = 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিচ্ছি, যদিও 9.8 কিন্তু ওটা 10 ধরে নিচ্ছি, ক্যালকুলেশনে সুবিধা হবে। 3 ইন্টু ট্যান 53 মানে কত, এখান থেকে লিখি ট্যান 53, লম্ব কত 4, ভূমি কত 3, cos 53, ভূমি কত 3, অতিভুজ কত 5, এটা হচ্ছে। তাহলে এটা কত হবে 4/3 মাইনাস এটা একটা কাটা যাবে, তাহলে 5 × 9 বাই ইউ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 53 মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9/25, 9/25, এটা এটা কাটবে, 3 = 4 মাইনাস 5 × 9 বাই ইউ স্কোয়ার ইন্টু 9 × 25, এটা কাটলো, ওটা ওপাশে যাবে, মানে হচ্ছে 125 ইউ স্কোয়ার = এখানে গেলে 1 হবে, সুতরাং ইউ স্কোয়ার = 125, ইউ = 5√5। তাহলে আমাকে এত মিটার পার সেকেন্ড মিনিমাম ভেলোসিটি দিতেই হবে এটাকে ক্রস করার জন্য, মিনিমাম, এর নিচে যদি ভেলোসিটি দিই তাহলে ওয়ালকে ধাক্কা খাবে জিনিসটা, ঠিক আছে। তো এইভাবে করা যায়, বোঝা গেল এই সঞ্চারপথের জিনিসগুলোকে কীভাবে আমরা ট্রিট করব। যদি আমরা অন্য আরেকটা ম্যাথ দেখছি তারপরে আরও ক্লিয়ার হবে, এটা বুঝে দিই। এটা যেইতে একটা কোশ্চেন এসেছিল, ওখানে বলা হচ্ছে একটা পার্টিকেলকে থ্রো করা হচ্ছে, সেই পার্টিকেলটার হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা হচ্ছে ভেলোসিটি, এত মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুঁড়ে মারা হয়েছে, ঠিক আছে। মানে একটা পার্টিকেলকে i ক্যাপ প্লাস 2j ক্যাপ এই ভেলোসিটিতে ছুঁড়ে মারা হয়েছে, মানে থ্রো করা হয়েছে। তাহলে এর সঞ্চারপথের ইকুয়েশন কী হবে, মানে হচ্ছে এই যে ইকুয়েশনটা যেটা দেখছি সেই ইকুয়েশনটা কী হবে, শুধু আমাকে ডেটা কী দিয়েছে, বলেছে শুধু এইটুকু বলেছে এতটা কী হবে, ঠিক আছে। দেখা যাক এই সমস্ত অঙ্ক কী করে তো আমরা ভাগ করছি, ঠিক আছে। মানে ইউকে আমরা সাধারণত কীভাবে লিখি, এক্স অ্যাক্সিসে আমরা যখন এরমভাবে কোনো কিছুকে লিখছিলাম না, এটা ইউ এরমভাবে যাচ্ছিল, তখন এটা যদি থিটা হয় এটাকে কি লিখতাম ইউ কস থিটা, এটাকে লিখতাম ইউ সাইন থিটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে গতিবেগ কত পাচ্ছে ইউ কস থিটা,
তাহলে ইউ কস থিটা আই ক্যাপ, বা এটাকে এরমভাবে লিখে প্রথমে লিখছি ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ, মানে এক্স অক্ষে কিছু একটা ভ্যালু থাকবে ইন্টু এক্স অক্ষের ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষে কিছু একটা ভ্যালু থাকবে ইন্টু ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর জে ক্যাপ, যেভাবে আমরা করি। তাহলে এটাকে লিখি আমরা ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার করে কি পাচ্ছ, ইউ কস থিটার ভ্যালু কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি, আর ইউ সাইন থিটার ভ্যালু কত পাচ্ছি 2 পাচ্ছি, তাই তো? ডিভাইড করলে কত পাচ্ছি, ট্যান থিটা কত পাচ্ছি, ট্যান থিটা পাচ্ছি হলো 2, আর স্কোয়ার করে দিই যদি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত পাচ্ছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে ইউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 পাচ্ছি হলো 5। তাহলে ইউ স্কোয়ারের ভ্যালু 5, ট্যান থিটার ভ্যালু 2, ঠিক আছে? বা এটা দরকারও ছিল না, আমরা এখান থেকেই করে দেবো, এটা দিয়ে আমরা কাজ চালিয়ে দেবো, এটা না করলেও হলো। দেখা যায় ওয়াইয়ের মান কি, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা, মানে এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এক্স ট্যানের ভ্যালু কত লিখবো 2, মানে 2x মাইনাস জি এর ভ্যালু কত লিখবো 10 লিখবো, এক্সের স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে কত, এটা স্কোয়ার করলে 1 স্কোয়ার, তার মানে হবে 2x মাইনাস 5x স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এইটা যেই মেন্সে এসেছিল, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে শুধুমাত্র আমাকে এইটুকু দিয়েছে, আমরা এটা কি করে করলাম বুঝতে পারলে? তা আমাকে ওখান থেকেও এটা বের করা যেতে পারে। এবার একটা উল্টো অঙ্ক করি, এরম একটা পার্ট বলে দিয়ে অন্য কিছু আমরা একটু বের করার চেষ্টা করি। ওকে, এটা মুছে দিই। আমাকে বলছে যে সঞ্চারপথের ইকুয়েশন y ইকুয়াল টু ax মাইনাস bx স্কোয়ার, বলছে এইটুকু বলে দিয়েছে, বলেছে তাহলে হাইট কত হবে, মানে যে প্রজেক্টাইলটাকে থ্রো করা হচ্ছে তার ইকুয়েশন হচ্ছে এটা, তাহলে হাইট কত, আর বলেছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত, থিটা কত, মানে কত অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে আর হাইট কতটা অ্যাটেন্ড করেছে, এই দুটো আমাকে চেয়েছে। তো ভালো কথা, আমার কাছে এই ইকুয়েশনটা 1 নং ইকুয়েশন, এটা বলে দিয়েছে। আর আমরা যে সঞ্চারপথের ইকুয়েশনটা জানি সেটা কত হবে, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা 2 নং। 1 আর 2 কম্পেয়ার যদি করি আমরা, তাহলে কি পাবো, ট্যান থিটা ইকুয়াল টু কত এ পাবো, আর এখানে কি পাবো যে বি ইকুয়াল টু কত পাবো জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা পাবো। এখান থেকে থিটা বেরিয়ে যাবে, মানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন ট্যান ইনভার্স এ একটা বেরিয়ে গেল, আর এখান থেকে ইউ স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার ইকুয়াল টু বেরাবে হচ্ছে জি বাই 2b কস স্কোয়ার থিটা, এটা বেরালো, তাই না? এবার আমাকে চেয়েছে কি, হাইট চেয়েছে। হাইটের ইকুয়েশন কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাহলে ইউ স্কোয়ারের জায়গায় মানটা বসাচ্ছি, জি বাই 2b কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2g, জি কাটলো, পড়ে থাকলো হচ্ছে 1/4b ট্যান স্কোয়ার থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কত বলেছিল, এ বেরিয়েছিল ট্যান স্কোয়ার মানে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বাই 4b হচ্ছে আমার হাইট। তা বোঝা গেল? আমাকে ভেলোসিটি বলে প্রজেকশনটা চেতে পারে, অথবা প্রজেকশনটা বলে দিল যে এইটা হচ্ছে ইকুয়েশনটা, সেখান থেকে হাইট বের করতে পারে, রেঞ্জ দিতে পারে, যা ইচ্ছে দিতে পারে। মানে যে কোনো একটা পার্ট দিলে আমরা কীভাবে পার্টগুলো করছি সেটাই হচ্ছে প্রজেক্টাইল মোশনের অঙ্ক। আরও অনেক অঙ্ক আছে, এগুলো হচ্ছে এক একটা বেস, যে এর উপর বেস করে আরও অঙ্ক হতে পারে। যেমন আমাকে যে কোনো একটা কোঅর্ডিনেট বলে দিতে পারে যে এই কোঅর্ডিনেটে গিয়ে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত হবে, মানে আমাকে এই সেম যেটা আমরা করেছিলাম না এটাতে আমরা বললাম তো ভেলোসিটিটা বললাম, আমাকে উল্টোটাও বলতে পারতো, বলে দিলাম আমি এত ভেলোসিটিতে কোনো পার্টিকেলকে প্রজেক্ট করা হয়েছে, তাহলে মিনিমাম অ্যাঙ্গেল কত হতো, মিনিমাম অ্যাঙ্গেল, তখন ইউর ভ্যালু জানতাম, থিটাকে বের করতে হতো, এইভাবে দেয়। কিন্তু এই ইকুয়েশনগুলো আমাকে মাথায় রাখতে হবে। ওকে।